তো জল ছাড়া যেমন হরি নামের প্রতি মনটা ডুবিয়ে রাখা, মানে সোনার মধ্যে ডুবিয়ে রাখা। জল হবে কি করে? যে এই হরিনাম শুনে, হরিনাম রস আস্বাদন করে, সেই হরির বিরহে যে ভক্তের দুফুটা চোখের জল ঝরে, সেই তো সোনার জলে স্নান করতে পারে। স্নার জলে স্নান করা তাকেই বলে। যেহেতু সোনা হচ্ছে হরিনাম, হরিনামে চোখের জল এসেছে, বক্ষ প্লাবিত হয়েছে, সোনার জলে স্নান করা হয়েছে। এইবার এই সোনার জলে স্নান করা যখন হবে, সেই ভক্তের মনে আনন্দ জেগে উঠবে। শাস্ত্রে বলছেন প্রভু সন্তুষ্ট হন একমাত্র ভক্তি এবং নয়ন জলে। তখন মনে বলবে যে প্রভু আমার পাষাণ মন তোমার হরি নামে গলে না, আজকে তোমার নামে আমার দুফুটা চোখের জল ঝরেছে, এই চোখের জল যেন তোমার শ্রীপাদ পদ্মে যায়, তবে আমার দেহ পবিত্র হয়। এই বলে প্রভুর চরণে সেই নয়ন জল তার কাছে আত্মনিবেদন করতে হবে। তাহলে দেহে আনন্দ বেড়ে যাবে। আর বিষয়ের চিন্তা করে কাঁদলে, চোখের জল ঝরলে তাতে কি হবে? বিষয়ের চিন্তা করে কাঁদলে দেহ মন ভারী হয়, দুঃখ আরো বেড়ে যায়। আর হরিনাম করে চোখের জল ঝরলে মনে আনন্দ বাড়ে, দেহ মন পবিত্র হয়। তাই আজকে রথখানি সুন্দর করে সাজিয়ে রাবণ সারথীকে আদেশ দিলেন, সারথী চলো আমায় সাগর কুলে নিয়ে চলো, যেখানে দীনবন্ধু এসেছে আমার মতো অধম পাপী তাপীকে উদ্ধার করবার জন্য। তাই আজ্ঞা পেয়ে সারথিয়া হাজিরথ ছাড়িয়া দিল, সাগর কুলে নিয়া রথে যখন দর্শন দিল, সারথি সম্মুখে নরবানর সভা দেখিতে পাইল। মহারাজ রাবণকে ডেকে ডেকে সারথি বলিতে লাগিল, মহারাজ এই যে সাগর কুলে এসেছি, ওই অদূরে নর বানর একত্রে সভা করে আছে, ওরা কারা মহারাজ? রাবণ বলছে, সারথি এদের পরিচয় শুনতে চাও? ওই যে কোণে বসে আছে বুড়ো জাম্ববান, তার পাশে বসে আছে পবন পুত্র মুখ পোড়া হনুমান, তার পাশে বসে আছে নল নীল বিশ্বকর্মার নন্দন, আর তার পাশে বসে আছে সুসেন বৈদ্য, আর আছে সুগ্রীব রাজন। রামচন্দ্রের প্রধান সেনাপতি এরাই 6 জন। সাগর কুলে এলো এরা শুধু যুদ্ধের কারণ, চতুর্পাশে বসে আছে অসংখ্য বানর সেনাগণ, আর মধ্যস্থানে বসে আছে জটাধারী শ্রীরাম লক্ষ্মণ। এই যে সাগরকুলে পরিচয় দিলেন, আমরাও তো ভব সাগরকুলে এসেছি, আমাদের দেহ ভাণ্ডের মধ্যে এরা কেমন ভাবে আছে? রামচন্দ্রের প্রধান সেনাপতি 6 জন বানর সেনা, এরা রামচন্দ্রকে পরিচালন করে।
তো আমার দেহ মাঝে এই 6 জন বানর সেনা রয়েছে ষড়রিপু রূপে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু রূপে আমার দেহ মাঝে আছে। এই রিপুগণের তাড়নায় মানব চলাফেরা করে। যার যেই রূপু যত জাগরণ, সেই মানুষটা সেই রিপুর তাড়নায় সেইভাবে করে বিচরণ। কেহ কামের তাড়নায় ছোটে, কেহ বা ধনের সম্পদের লোভে ছোটে। এক একজনের দেহে এক এক রকমের এই ষড়রিপু বেশি ভাবে তাড়না করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই এই 6 জন রিপু এই দেহকে পরিচালনা করে। আর বলছে অসংখ্য বানর সেনা চতুর্পাশে ঘিরে ধরে আমার দেহ মাঝে। অসংখ্য বানর সেনা হচ্ছে আমার দেহে যত শিরা উপশিরা আছে এরা। আর মধ্যস্থানে জটাধারী শ্রীরাম লক্ষ্মণ, এরা 2 জন আমার দেহ মাঝে। জ্ঞান স্বরূপ রামচন্দ্র। আর আমার এই যে দেহখানা কায়া, আমার গঠন, এটাই হচ্ছে লক্ষণ। এই লক্ষণ দেখে চেনা যাবে সেই ব্যক্তিটা এই ব্যক্তি। কায়া ছবি দেখে বোঝা যায়, একেই লক্ষণ বলে। তাই আমার দেহ মাঝে এভাবে এই রামায়ণ চরিত্র ভব নদীর কূলে রাবণ যেমন পরিচয় দিলেন, আমার দেহের মধ্যে ঠিক তেমনি ভাবে আছে সকলে। তাই রাবণ বলছে, এই তো সাগর কূলে এসেছি, রথখানি এখানে রাখো সারথি। এবার এই রামচন্দ্রের দিকে যখন দৃষ্টি দিয়েছে, রাবণ দেখছে এই সেই গোলকের হরি অবতীর্ণ হয়েছে রাম নাম নিয়ে। এক বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে, যার প্রতিটি লোম হতে যেন দেবতাগণ বিরাজ করে। একবার ব্রহ্মাণ্ড সৃজন হয়, আবার যেন ব্রহ্মাণ্ড প্রণয় হচ্ছে তার দেহ মাঝে। এহেন রামচন্দ্রকে দেখে রাবণ স্তুতি করছে, প্রণাম দিচ্ছে। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, অগতির গতি তুমি হে জগত ঈশ্বর। আমি নাহি জানি ভজন সাধন, তোমার স্তুতি না জানি। কেমন করে পাবো তোমার যুগল চরণ দুখানি। যখন এমনি ভাবে রামকে পূজা করছে মনে মনে, দেবতাগণ চিন্তা করছে কি রাবণ আর রামচন্দ্র যদি যুদ্ধ না হয়, রাবণ বধ না হলে আমরা দেবতাগণ মুক্তি পাব না। কেননা দেবতাগণ ভাবছে রাবণ আমাদের বন্দী করে রেখেছে, কেমন করে মুক্তি পাব। তাই দেবতাগণ দুষ্ট সরস্বতীকে ডাকছে, মা সরস্বতী, রাবণের শুদ্ধ বুদ্ধি হরণ করো, দুর্বুদ্ধি যোগাও, নইলে যে রাম রাবণের যুদ্ধ হবে না, আমরাও মুক্তি পাব না। তাই দেবতাদের কথায় মা সরস্বতী রাবণের মস্তকে ভর করিল, আর সুবুদ্ধি হটে গিয়ে রাবণ কত দুর্বাক্য বলিল। দুর্বাক্য বলছে, বুঝেছি রামচন্দ্র তোর বীরত্ব কেমন, তোর ভাই রাজত্ব কেড়ে নিয়ে তোকে পাঠাইয়েছে বন, আর গভীর বন থেকে তোর সীতায় আমি করিলাম হরণ। আমার শনে
যুদ্ধ করে সীতাই উদ্ধার করিবি, বুঝিব বীরত্ব কেমন। রাম লক্ষণ একত্রে ছিল তো, লক্ষণ রেগে গেছে, বলছে দাদা রাবণের ওই দুর্ভাগ্য আমি সইতে পারছি না, ধনুর্বাণ আমায় দাও, দুরাচার রাবণকে আমি করে আসিনি, ধর। রামচন্দ্র বলছে ভাই লক্ষণ, এই জ্যেষ্ঠ দাদা থাকতে কনিষ্ঠ ভাইয়ের যুদ্ধে যাওয়ার নাই প্রয়োজন। কত বড় উদারতা মন। বড় ভাই থাকতে কেন বিপদের সম্মুখে ছোট ভাইকে আমি পাঠিয়ে দেব না। ভাই তুমি শিবিরে থাকো, এই ভয়ঙ্কর যুদ্ধের জন্য আজ আমি যাই। এত বলি রামচন্দ্র ধনুর্বাণ স্কন্ধে তুলে নিল, আর যুদ্ধের লাগিয়া রামচন্দ্র তখন হুঙ্কার ছাড়িল। আর হুঙ্কার শুনে রাবণের সেনাগণে রণমাদল বাজাতে লাগিল। আজ লঙ্কা মাঝে রাম রাবণের তথায় যুদ্ধ বাধিল। লঙ্কা মাঝে রাম রাবণের যুদ্ধ বেঁধেছে। এই যুদ্ধ শুধু ত্রেতা যুগে নয়, আর শুধু লঙ্কায় নয়, আজও প্রতিটি ঘরে ঘরে আমাদের দেশেও এই যুদ্ধ হয়। কেমন করে? এই যুদ্ধটা হচ্ছে সত্য আর মিথ্যার যুদ্ধ। দেবতা অসুরের যেমন যুদ্ধ, নারী আর পুরুষের মধ্যে কাম প্রেমের যুদ্ধ। এই যুদ্ধ চিরকাল ছিল, আছে, থাকবে। যার যার গুরুর কৃপা বলে এই যুদ্ধের নিগুড় রস আস্বাদন করবে। তাই রণমাদল বাজিয়েছে, যুদ্ধ বেঁধেছে। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা, ধা ধা ধিনে ধা, ধা ধা ধিনে ধা। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। অর্ধচন্দ্র বাণ ছাড়িল রাজা দশানন। বাজে রে, ধা ধা ধিনে ধা। অর্ধচন্দ্র বাণ ছাড়িল রাজা দশানন। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। লক্ষ লক্ষ অর্ধচন্দ্র ছাইল গগন। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এই চন্দ্রমুখী বাণ ছাড়িল রাম ভগবান। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। আর বনে বনে কাটাকাটি হইল কতক্ষণ। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। আবার ব্রহ্ময়গ্নি বাণ ছাড়িল রাজা দশানন। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এই লক্ষ লক্ষ অগ্নিকুণ্ড ছাইল গগন। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এই অগ্নিবাণ ছেড়ে দিয়া ভাবিছে রাবণ। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এই অগ্নিপানে সাধু পুরুষ হইল পতন। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এই অগ্নিবাণ হচ্ছে কামবাণ। এই কামবাণে কত সাধু পুরুষ মহাজন সাধন ভজন ভুলে অকালে হয়েছে পতন। তাই এই কামবাণে নিশ্চয় নিধন হবে রামচন্দ্র। কেননা এই মানবের বড় অসাধ্য সাধন। সাধারণ মানব যদি হয় রামচন্দ্র মরিবে নিশ্চয়, কিন্তু রামচন্দ্র তো কম জানে না। রামচন্দ্র কি করলেন? অগ্নিবাণ দেখে রাম অন্য গরুর নাম জপিল। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। ওই গরুর নামে বরুণ বাণ সৃজন হইল। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এবার বরুণ বাণে অগ্নিবাণে নিভিয়া যেই গেল। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। আরে তাই দেখিও রাবণ রাজা ভাবিতে লাগিল। রণমাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। রামচন্দ্র গুরু নাম স্মরণ করেছেন। গুরু কি নাম দিয়েছে? কামবীজ কাম গায়ত্রী হরি নাম দিয়েছে। আর কামবীজ কাম গায়ত্রী দিলে ওই কাম অগ্নিবাণ থাকে না, কাম অগ্নি নিভে যায়। গুরু নাম জপতে জপতে, কামবীজ কাম গায়ত্রী জপতে 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 হরি নামের গুণে প্রেম জল ধরেছে। আরে জল হচ্ছে বরুণ,
এই বরুণ বানে কামগ্নি বান নিভে গেছে। যখনই নিভে গেছে রাবণ চিন্তা করছে, ওরে সর্বনাশ, এই বান যে নিভাতে পারে সে সাধারণ মানব নয়। আমি বুঝেছি এই গোলকের হরি নারায়ণ নিশ্চয়। তাহলে আমি যে মায়াধারী রাক্ষস, মায়া করে বান ছাড়বো, দেখি এই বান রক্ষা করতে পারে না। মায়া করে রাবণ রাজা হাস্যবান ছাড়িল, মাদল বাজে রে ধারা ধিনে ধা, হাস্যবান লেগে রাম হাসিতে লাগিল। মাদল বাজে রে ধারা ধিনে ধা। হাস্যবানে শুধু হাসছে রামচন্দ্র। যখন রাবণ হাস্যবান ছেড়ে দিয়েছে, মায়া করে সূক্ষ্মভাবে, ওই সূক্ষ্মভাবে মায়াবানে খিলখিল করে হাসছে। রামচন্দ্র একবার ভাবে, কি আমার এত হাসি পাচ্ছে কেন? যুদ্ধ করতে এসে এত হাসি লাগছে, শুধু হাসতে ইচ্ছে হচ্ছে। রাবণ দেখছে ওই যে হাসছে, কাজ হবে। তাহলে মায়া করে সূক্ষ্মবান ছাড়বো, যাতে রামচন্দ্র নিশ্চয় পতন হবে। আবার মায়া করে রাবণ রাজার নিত্যবান জড়িল, মাদল বাজে রে ধারা ধিনে ধা, আবার মায়া করে রাবণ রাজার নিত্যবান জড়িল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, এই নিত্যবানে রামচন্দ্র নাচিতে লাগিল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, মাদল বাজে রে ধারা ধিনে ধা, মাদল বাজে রে ধারা ধিনে ধা। নিত্যবানে, নিত্যতে কিন্তু একটা পরিশ্রম আছে। নাচতে নাচতে যখন পরিশ্রম হয়ে ঢলে পড়বে, তখন নিদ্রাবান এসে যাবে। এই নিদ্রাবানে নিশ্চয় নিধন হবে। এই নিদ্রাবনের পরে রাবণ নিদ্রাবান ছাড়িল, মাদল বাজে রে ধারা ধিনে ধা, এই নিত্যবানের পরে রাবণ নিদ্রাবান ছাড়িল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, আরে নিদ্রাবনে রাম বিধিয়ে পড়িল, মাদল বাজে রে ধারা ধিনে ধা, এই নিদ্রাবনে রামচন্দ্র নিদ্রাতে পড়িল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, এই যুদ্ধে জয়ী হয়ে রাবণ হাসিতে লাগিল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, এই নিদ্রাবনে রামচন্দ্রকে নিধন করতে পেরেছি, আর কোনো ভয় নেই। যখন নিদ্রাবানে পতিত হয়েছে, বুঝতে পেরেছি এইবার রামচন্দ্র যখন নিধন হয়েছে, রামের শোকে লক্ষণ মরবে, আর কোনো ভয় নেই। সারথি, রামচন্দ্র যখন নিধন হয়েছে আর কোনো ভয় নাই। এদিকে দূর থেকে লক্ষণ দেখছে আমার দাদা নৃত্য করছিল, যুদ্ধ করছিল, হঠাৎ করে কেন ধুলায় পতিত হলো। শীঘ্র করে সেই যুদ্ধস্থলে চলো। তাই বানর সেনা নিয়ে লক্ষণ গমন করিল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, এই যুদ্ধস্থলে এসে লক্ষণ দর্শন দিল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, লম্ফ দিয়া হনুমান বীর রথেতে উঠিল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, আরে হস্ত গোড়াইয়া রাবণে চড় মারিল। মাদল বাজে রে ধারা ধিনে ধা, এই হনুমানের চড় খাইয়া পড়ল রথের পর। এ মাদল বাজে রে ধারা ধিনে ধা, আরে ধরপড় ধরপড় করেছে অতি নিশাচর। মাদল বাজে রে ধারা ধিনে ধা, রাবণ ধরপড় ধরপড় করতে করতে মানে হনুমানের হাতে চড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে রথ। সারথি ভয় পেয়ে যে আমাদের মহারাজ মারা যাবে, রথ নিয়ে প্রাসাদে ফিরে গেছে। এদিকে লক্ষণ বানর সেনা সঙ্গে নিয়ে যুদ্ধস্থলে দাঁড়িয়ে আছে আর বলছে, হে বানর সেনাগণ, আমার দাদাকে শিবিরে নিয়ে যাও, সেখানে সেবা সূর্য করো, আমি দেখি রাবণ আবার ফিরে আসে নাকি। এদিকে রাবণ ক্ষণকাল পর যখন জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে প্রাসাদে এসেছে। সারথীকে ডাকছে, সারথী, আমি যুদ্ধস্থলে গিয়েছিলাম সেই সাগর কূলে, এই প্রাসাদে এলাম কেমন করে? মহারাজ, হনুমানে এক চাবুরিতে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, তাই লঙ্কাপুরিতে পালিয়ে এসেছি।
ওহ সারথি, যে রাবণ বাহুবলে ত্রিভুবন জয় করেছে, আর সেই রাবণ একটা সামান্য হনুমানের হাতে চড় খেয়ে অজ্ঞান হয়েছে, এ কি লোকমুখী শোভা পায়? কেউ কি জানতে পারে? এ কথা কাউকে বলেছো? কাউকে বলবে না। দেবতাগণ যদি জানতে পারে আমাকে নিয়ে টিটকারি উপহাস করবে। শোনো, আমাকে শীঘ্র করে সেই যুদ্ধস্থলে নিয়ে চলো, আমি যে আর সইতে পারছি না। তবে যাবার কালে এবার আমি শক্তিশাল বানখানার সঙ্গে নিয়ে যাব। দেখি রামকে নিধন করেছে, এবার লক্ষণকে নিধন করতে পারলে আমার সোনার লঙ্কা রক্ষা হবে। তাই শক্তিশাল বান নিয়ে রাবণ এবার করিল গমন। যুদ্ধস্থলে এসে যখন দিল দর্শন, আর সম্মুখেতে লক্ষণকে দেখে রাবণের রাগ দ্বিগুণ বাড়িল, আর পুত্র শোকের জ্বালা যেন রাবণের জ্বলিয়ায় উঠিল। লক্ষণকে দেখে রাবণ বলছে, ওরে এই সেই লক্ষণ, যে রামের ভাই লক্ষণ আমার বীর পুত্র ইন্দ্রজিৎকে করেছে নিধন। ইন্দ্রজিৎ আমায় ছেড়ে গেছে। ওই লক্ষণ, এবার তোমায় আমি ছাড়বো না, তোমায় আমি করব নিধন। এই শক্তিশাল বাণ দিয়ে তোমায় আমি করব নিধন। এত বলি রাবণের রাজা শক্তিশাল বাণ করিল যোজন, আর ভয় পেয়ে লক্ষণ ডাকিছে দাদা দাদা বলে, এসে দাও দর্শন। লক্ষণ দাদা দাদা বলে ডাকছে, বলছে দাদা শীঘ্র করে এসো, শক্তিশাল বাণে যে আমায় নিধন করতে হবে। লক্ষণের চিৎকার শুনে রামচন্দ্র ওই নিদ্রা ভেঙে গেল, আর তারা করে লক্ষণের নিকটে এসে দর্শন দিল। দেখে বলছে, ভাই লক্ষণ, এত উদ্গ্রীব হয়ে আমায় ডাকছো কেন বলো? লক্ষণ বলছে, দাদা চেয়ে দেখো, রাবণের হাতে শক্তিশাল, ওই শক্তিশাল যে এবার আমায় মরতে হবে। দাদা আমি সেদিন বলেছিলাম তুমি শক্তিশালের কথা শুনতে চেও না, আমি যে আর সইতে পারি না দাদা, শক্তিশালে আমায় মরতে হবে। সেদিন যদি আমি কোথায় গিয়েছিলাম না শুনতে চাইতে, তাহলে আজ আমায় শক্তিশালে মরতে হতো না। রামচন্দ্রের মনে হয়েছে লক্ষণ ভাই আমাকে বারে বারে বলেছিল, আমি কোথায় গেছি কি দেখেছি এ কথা আমি শুনতে চাই না। আমি যদি শুনতে চাই তাহলে আমার ভাই লক্ষণ শক্তিশালে মরবে, এই শক্তিশালে মরবার জন্যে আমি দায়ী। হায় শেল, আমার ভাইকে তুমি রক্ষা করো, আমার ভাইকে তুমি মেরো না। ভাবতে ভাবতে রামচন্দ্রের দুই আঁখি দিয়ে জল ঝরছে। আজকে এই তনু যেন ক্ষীণ হয়ে আসছে। এ আমি কি করেছি? নিজের হাতে নিজের দোষে আমার ভাইকে হারিয়েছি। ও রামে তনুরে রামচন্দ্র ডেকে বলছে, হয়েছে আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা তুমি দাও, সে আমার ভাইয়ের ভক্তে তুমি এসো না। তাই বলিস, ওরে ফিরে যাও, ফিরে যাও শেল রে। ওই না রাবণে হাতে রে, ওই না রাবণের হাতে
ওরে কি বাদোষ করেছে আমার ভাই রে, ওরে তারে বোধিবে পরাণে রে, ওরে শাল ভাই ওরে ভাই ভাই ওরে বলে লোকে ওরে ভাই যে ধন রে ভাই ভাই যে বড় ওরে গুণের ভাই ছেড়ে যায় রে, ওরে বৃথায় তার জি বলো রে, বলে লোকে রে ভবে ভাই যে ধন রে রামে ভাই যে কেমন ওরে গুণের ভাই ছেড়ে যায় রে, ওরে ও তার বৃথায় জি বলো রে, পাশ থেকে সুসেন বৈদ্য বলছে কি রঘুবর এমনি ভাবে কেঁদো না গো, আগে লক্ষণকে বাঁচাবার ব্যবস্থা করতে হবে, এমনি ভাবে তুমি কেঁদো না গো, তোমার কান্না দেখে চেয়ে দেখো দেবতাগণ কাঁদছে, চেয়ে দেখো আমরা সকলেই কাঁদছি। শেল তখন বলছে হে রামচন্দ্র তুমি কেঁদো না, চেয়ে দেখো তোমার জন্য সকলে কাঁদছে, আমি এমন ভাবে লক্ষণের পক্ষে ভেদ হব লক্ষণ মরবে না, কেননা আমি যে রাবণের কাছে থাকি রাবণের আজ্ঞাকারী, রাবণ আমায় বন্দি করে রেখেছে, রাবণ আজ্ঞা দিলে আমায় যেতেই হবে, তবে লক্ষণের পক্ষে এমন ভাবে ভেদ হবে লক্ষণ মরবে না, তাই তুমি সরে যাও, তুমি চিন্তা করো না। লক্ষণ বুঝতে পেরে রামচন্দ্র বুঝতে পেরেছে আমি যে কারণে ভাইকে
জিজ্ঞাসা করেছিলাম, ভাই রে আমরা সকলে ঘুমিয়েছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? আমার ভাই কতবার বলেছিল, দাদা সে কথা শুনতে চেও না, কেননা রাবণ যে সীতা মায়ের সামনে কি আচরণ করেছে সেই দৃশ্য আমি দেখে এসেছি। আজ যদি তোমার কাছে বলি তাহলে আমায় যে শক্তিশালী মরতে হবে। সেদিন আমি কতবার বলেছিলাম, তুমি বললে লক্ষণ তুমি মৃত্যু ভয়ে আমার কাছে মিথ্যা বলবে। সেদিন লক্ষণ কতবার চিৎকার করে বলেছিল, দাদা তুমি সে কথা শুনতে চেও না। কিন্তু রামচন্দ্র তুমি সেদিন বারে বারে লক্ষণকে জিজ্ঞাসা করলে, লক্ষণ তারপর বলেছিল যে রাবণ সীতা হরণ করেছে ঠিকই, উদ্ধার হবার জন্য মাতৃরূপে রাবণ পূজা দিয়েছে। এই কথা যখন প্রকাশ করে বলেছে তখন তার কথাটা তো লেগেই গেছে, শক্তিশালী মরতে হবে। রামচন্দ্র তুমি সরে যাও, লক্ষণকে এই শক্তিশালী ধারণ করতেই হবে। এত বলি শক্তিশাল রে লক্ষণের বক্ষেতে পড়িল রে রামের বক্ষেতে পড়িল। ওরে দাদা দাদা বলে লক্ষণ, ওরে লক্ষণ ডাকিতে লাগিল রে দাদা দাদা বলে চিৎকার করতে করতে লক্ষণ আর যেন ডাকতে পারছে না। দাদা আমি যে আর সইতে পারছি না দাদা, এই শেল আমার বাক্যে বিদ্ধ হলো। আরে শৈল পড়িল রাবণ লক্ষণের বক্ষে গো, ওরে বাহিরে তার গোড়া রে রামে ওরে সকল শেল বক্ষে প্রবেশিল রে ওরে পড়িল সূর্য বংশের চূড়ারে রামের এমন ভাবে শেলখানা বিদ্ধ হয়েছে, শুধু বাহিরে রয়েছে গোড়া। দাদা দাদা বলে পড়লো আজকে যেন সূর্য বংশের চূড়ামণি। দাদা দাদা বলে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়েছে। সুসেন বৈদ্য ডেকে বলছে, লক্ষণ লক্ষণ তুমি যে দাদা দাদা বলছিলে, কই ডাকো লক্ষণ। আর সাড়া দিচ্ছে না। সঙ্গে সঙ্গে সুসেন বৈদ্য হস্ত দেখে বলছে, না না প্রভু এখনো লক্ষণ মারেনি, আজকে রাত্রের মধ্যে যদি বিশল্যকরণী ঔষধ এনে দেওয়া যায় তাহলে লক্ষণ বেঁচে উঠবে সেই সঞ্জীবনের মন্ত্রণায়। রামচন্দ্র বলছে, কেমন করে আনা সম্ভব হবে? বিশল্যকরণী রয়েছে গন্ধমাদন পর্বতে, এখান থেকে হেঁটে গেলে 18 বৎসর সময় লাগে। সুসেন বৈদ্য বলছে, আমাদের বিপদ হারি
সংকটমোচন হনুমান রয়েছে, হনুমান তো যেতে পারবে। তবে হনুমানকে পাঠিয়ে দেবার পূর্বে আমি বলি, প্রভু লক্ষণের পক্ষ থেকে আগে শেলখানা বের করে দাও। রামচন্দ্র বলছে, আমি ভাই বক্ষে হস্ত দিলে যেন আমার প্রাণটা কেঁদে উঠবে, আমি যেন সইতে পারবো না। হনুমান, তুমি লক্ষণের পক্ষ হতে শেলখানা বের করে দাও। হনুমান চিন্তা করে, আমি শেল ধরে টান দেব, হয়তো বেরিয়ে আসবে। তো যখন শেল ধরে দেব, টান সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় যদি লক্ষণের প্রাণ, তাহলে হনুমানের নামে কলঙ্ক হবে। লক্ষণের হাতে, হনুমানের হাতে লক্ষণ মরেছে। না না, হনুমান বলছে, প্রভু আমা হতে হবে না, তুমি নিজে একবারে শেলখানা বের করে নাও। তাই রামচন্দ্র নিজে শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে ওই শেল ধরে টান দিল। আর একখানি শেল ছিল তখন 4 খণ্ড করে বাহির করিল। আর পাশে ছিল সেই পাথর খণ্ড, শেল যখন ছুড়িয়া মারিল। এক ছিল একখানা শেল ভেঙে ভেঙে তখন 4 খণ্ড হইল। ওই 4টি শেল এসে রামচন্দ্রের কাছে জোড় হাতে বলিতে লাগিল, এবার আমরা কোথায় যাব প্রভু, আমায় কৃপা করে বলো। 4 জন শেল এসে বলছে, প্রভু আমরা এক ছিলাম, একজনের বক্ষে আঘাত করতাম, এখন আমরা 4 জন হয়েছি, কোথায় যাব? প্রভু রামচন্দ্র বলছে, জগতে যে দেখো, ভাতৃশোক, পিতৃশোক, স্ত্রী শোক, পুত্র শোক আমি সকলই পেয়েছি। এই জগতে এমন শোক যেন আর কাউকে দিও না। সকলেই তো আমাকে দিয়েছো, সবাই আমার বক্ষে স্থান নিয়েছো, এমন ভাবে যেন কাউকে আর জগতে দিও না। তুমি যাও, একজনের পক্ষে একটার বেশি তোমরা স্থান পাবে না। এমনি ভাবে শেলগুলিকে যখন রামচন্দ্র আশ্বস্ত করিল, প্রণাম করে শেলগণ তখন বিদায় হইল। রামচন্দ্র বলছে, শেল চলে গেছে, তাহলে এবার হনুমান তুমি শীঘ্র করে যাও, গন্ধমাদন পর্বত হতে ঔষধ নিয়ে এসো। হনুমান বলছে, প্রভু আমি যাব এত দুরন্ত পথ, আমার কিছু পাথের সম্বল, পাথেও কিছু দিতে হবে, নইলে আমি কেমন করে এত 18 বছরের পথ যাত্রা করব। উপস্থিত ভক্তগণ কম বেশি জানেন, সর্বজন রাম নামে দক্ষিণা দিতে হয়, তাই যে যার সাধ্যমতো এই